মরুভূমির ধুলোমাখা নিঃসঙ্গতা আর টিকে থাকার তীব্র লড়াই। মাত্র 30 সেকেন্ডের টিজারেই দর্শকদের মনোযোগ কেড়েছে দম। অনেকেই বলছেন কিছু দৃশ্য যেন মালায়ালাম সিনেমা দ্য গট লাইফের স্মৃতি জাগাচ্ছে। কিন্তু নির্মাতা রেদন রনি নিশ্চিত করেছেন গল্প সম্পূর্ণ মৌলিক। ঈদে মুক্তি পেলে বোঝা যাবে সত্য কি নাকি শুধু ভুল ধারণা। ঈদকে ঘিরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে দম। মাত্র 30 সেকেন্ডের একটি টিজার, তবু সেটি যেন সামাজিক মাধ্যমে শুরু করেছে নতুন বিতর্ক। অনেক দর্শক বলছেন টিজারের কিছু দৃশ্য নাকি আশ্চর্যজনকভাবেই মিল খুঁজে দেয় মালায়ালাম সিনেমা দ্য গট লাইফের সঙ্গে। সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা যায় ধুলোমাখা এক নির্জন মরুভূমির পরিবেশ, ক্লান্ত বিধ্বস্ত এক মানুষের বেঁচে থাকার লড়াই, একাকিত্ব আর দুঃসহ পরিস্থিতির কিছু ঝলক। সব মিলিয়ে টিজারটি বেশ তীব্র আবহ তৈরি করেছে। তবে ঠিক এই জায়গাতেই শুরু হয়েছে তুলনা। অনেক দর্শকের মতে মরুভূমিতে হাঁটতে থাকা চরিত্রের কিছু দৃশ্য কিংবা ক্লান্ত শরীরের ক্লোজ শটগুলো তাদের মনে করিয়ে দিয়েছে দ্য গট লাইফের কিছু মুহূর্ত। 2024 সালে মুক্তি পাওয়া এই মালায়ালাম সিনেমাটি প্রবাসী এক শ্রমিকের কঠিন জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ। মরুভূমির বন্দিদশা, বেঁচে থাকার সংগ্রাম এবং মানসিক যন্ত্রণার শক্তিশালী উপস্থাপনার কারণে সিনেমাটি আন্তর্জাতিকভাবেও বেশ আলোচিত হয়। অন্যদিকে দমের টিজারে দেখা গেছে অনুরূপ নির্জন পরিবেশ, ধুলোমাখা চরিত্র এবং টিকে থাকার সংগ্রামের ইঙ্গিত। ফলে অনেক দর্শক সামাজিক মাধ্যমে দুই সিনেমার দৃশ্য পাশাপাশি রেখে তুলনা করছেন। তবে চলচ্চিত্র বিশ্লেষকদের একটি অংশ বলছেন শুধু টিজারের কয়েকটি দৃশ্য দেখে অনুকরণের অভিযোগ তোলা ঠিক নয়। একই ধরনের প্রেক্ষাপট বা গল্পে অনেক সময় স্বাভাবিকভাবেই দৃশ্যগত মিল দেখা যায়। এদিকে সিনেমাটির নির্মাতা রেদন রনি বিষয়টি নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন। তার মতে দম সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা এবং এটি কোনোভাবেই অন্য কোনো ছবির অনুকরণ নয়। তিনি বলেন অনেকেই মাত্র 30 সেকেন্ডের টিজার দেখে তুলনা করছেন, কিন্তু গল্পের দিক থেকে দুই সিনেমার মধ্যে কোনো মিল নেই। মরুভূমির পরিবেশ পৃথিবীর যে কোনো জায়গায় প্রায় একই রকম দেখায়, তাই দর্শকদের কাছে কিছু দৃশ্য সাদৃশ্য মনে হতে পারে। নির্মাতা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী দম সিনেমার ঘোষণা আসে 2023 সালের ডিসেম্বরেই এবং তারও আগে থেকে চলচ্চিত্র গল্প ও প্রি প্রোডাকশনের কাজ। অথচ দ্য গট লাইফ মুক্তি পায় 2024 সালের 28 মার্চ। ফলে সময়ের হিসাব বিবেচনা করলেই বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে যায় বলে মনে করেন তিনি। সব মিলিয়ে বলা যায় মাত্র কয়েক সেকেন্ডের টিজারই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। এটি কি সত্যিই আন্তর্জাতিক মানের একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, নাকি তুলনার বিতর্ক আরও বড় হবে? সেই উত্তর মিলবে সিনেমা মুক্তির পরেই। তাই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে, ঈদে বড় পর্দায় দেখা যাবে কি নতুন চমক, নাকি আবারও শুরু হবে নতুন বিতর্ক? উত্তর লুকিয়ে আছে দম মুক্তির দিনেই। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান।